নোয়াখালীর অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে খানিকটা অবনতি হয়েছে সোনাইমুড়ি, বেগমগঞ্জ ও সদরের একাংশে। দুর্গত এলাকার কয়েকশো পরিবার এখনও দিন কাটাচ্ছেন কোমর পানিতে। অভিযোগ আছে ত্রাণ নিয়ে সমন্বয়হীনতার। সড়কের পাশের আশ্রয় কেন্দ্রে ত্রাণ পৌঁছলেও পাচ্ছেন না প্রত্যন্ত অঞ্চলের বন্যা কবলিত মানুষ। তালিকা ধরে ওইসব এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানো প্রয়োজন বলে মনে করেন বানভাসীরা। নোয়াখালী থেকে নাহিদ হোসেনের তোলা ছবিতে এসব খবরের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 50 মনোয়ারা বেগম স্বামী মারা গেছেন এক যুগ আগে। 3 সন্তানের সবাই দূরে। বানের সঙ্গে বাঁচা মরার লড়াইটা এখন শুধুই একার। বাড়িতে পানি রান্না করতে পারি না, থাকা ঘরে থাকতে পারি না, সব ডুবি যেতেছে, চোখের ফুটে বসে থাকি। এমন অসংখ্য মনোয়ারা এখনো আটকে আছেন বানের পানিতে। শেষ সম্বল কোনো মতে আঁকড়ে ধরে থেকে গেছেন বাড়িতে, অথচ ঘরের ভেতর হাঁটু পানি আর ঘরের সামনে কোমর, কখনো গলা অবধি। আমরা তো ঘর দুয়ারে থাকবার মতন আঙ্গ কোনো ক্যাপাসিটি দেখি না। আরেকজনের বিল্ডিং এ আইয়া আমরা আশ্রয় লইছি। এখন আমরা হাঁপ জোক এগুলোর ভিতরে কষ্ট করে থাকতেছি, কি করম, যাইবে তো আমাদের কোনো আশ্রয় নাই। সংকটে সংগ্রাম করে যারা থেকে গেছেন বাড়িতে, তারাই এখন নিরন্ন, বিপন্ন। ত্রাণ তো দূরে থাক, খোঁজ খবর নেন না কেউ। তো সমস্যা, বাপ অসুস্থ করে, তারপরে ছাগল যে কতদিন ঘাস খাইতে পারে না। আমরা এই যে পানির মধ্যে ডুব দিয়ে আছে, আমাদেরকে কেউ কিছু দেয় না, কেউ দেখতেও আসে না, কেউ জিজ্ঞাসা করে না, কেন কালে আসে না, কেউ চায় না, কিছু সহযোগিতা করতে রাজি না। ত্রাণের সঙ্গে তেরেসমাদি শব্দটা বোধ হয় এখন খুব যায়, কারণ কেউ 10 বার, কেউ একবারও না। অবশ্য কারণও বের করেছেন স্থানীয়রাই। বলছেন সিন্ডিকেটের ভূত চেপেছে নৌকার মাঝিদের মাথায়। বন্যার দুঃসময় নৌকার যারা মাঝি তারা অতিরিক্ত বাড়াচ্ছে। মনে করেন যেখানে 20 টাকা নেওয়ার দরকার ওইখানে নেয় 100 টাকা, যেখানে নেওয়ার দরকার 100 টাকা এখানে নেয় 1000 টাকা। বানের তোড়ে ভেসে যাওয়ার আগে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের অবশ্য খুব একটা সমস্যা নেই, তবে অধিকাংশ আশ্রয় কেন্দ্রেও যেতে হচ্ছে পানি ডিঙ্গিয়ে। প্যারাসিটামল, স্যালাইন, ম্যাট্রিল যেগুলো এখন বেশি দরকার আর কি, এগুলো আমরা চেষ্টা করছি, যতটুকু পরিমাণ দেওয়ার চেষ্টা করছি। বন্যা কবলিত এলাকায় বেড়েছে চুরি ডাকাতি, তাই তো গলা পানিতে থাকলেও অনেকেই বাড়ি ছেড়ে যেতে চাচ্ছেন না অন্যত্র। ঘর দুয়ারে মানে এখন কে আসেনি, সব তো ব্যাগে যান বাসা চলতেছে, ইয়ে হওয়ার সরে হাতে সব লেগেছে। ওই টানা রোদ থাকলে অল্প সময়ের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্মকর্তারা। নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ত্রাণ বিতরণ। অর্থাৎ স্থানীয়রা বলছেন কোনো সমন্বয় না থাকার কারণেই প্রকৃত দুর্গত যারা বা প্রত্যন্ত অঞ্চলে যারা তারা ত্রাণ পাচ্ছেন না। আর তাই স্থানীয় প্রতিনিধির মাধ্যমে যদি জেলা অথবা উপজেলা প্রশাসনের একটি সমন্বয় দল করা যায়, সেই দল ঠিক করবে কোথায় কোথায় ত্রাণ এখনো পৌঁছায়নি বা প্রত্যন্ত অঞ্চলে কিভাবে সহজে ত্রাণ পৌঁছানো যায়। কারণ যারা দূর থেকে আসছেন তারা সহজে জানতে পারছেন না কোথায় পেয়েছে আর কোথায় পায়নি। আর সেই সমন্বয় যদি করা যায় তাহলেই যারা ভুক্তভোগী রয়েছেন তাদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সোনাইমুড়ি, নোয়াখালী।